বাঁদিকে পাহাড়ের উপরে একটা ছবি আঁকা রয়েছে। ছবি খাবার ভালোটা খারাপ সেটা আর বোঝার ক্ষমতা আজকে লোকের নেই। তো যে থাম্পি ভিউ পয়েন্টে যেরকম জিগজ্যাগ রোড, একেবারে সেই জিনিস এখানে সিলাপাসে। এই পাহাড়টাই আমরা টপকাবো। ये अरुणाचल का ट्रेडिशनल ड्रेस है। अरुणाचल का नहीं है, मुनपा का। এবং দেখুন উপর থেকে পাথর গড়িয়ে গড়িয়ে পড়েছে, একদম পাথর এখানে দেখুন। ওয়েলকাম টু ওয়েস্ট কামেং। জাস্ট পাহাড়ের একটা মোড় ঘুরলাম, দেখুন আর কিচ্ছু দেখা যাচ্ছে না। অপূর্ব, সামনে স্টেডিয়াম। ওয়াও, কত নম্বর? 117। গুড মর্নিং ফ্রম তাওয়াং। তাওয়াংয়ে আজকে আমাদের শেষ সকাল। তাওয়াং থেকে আজকে আমরা যাব বমডিলা, কিন্তু তার আগে ব্রেকফাস্ট করব। আজকে আছে পেটাই পরোটা, তার সাথে ঘুগনি, আর তার সাথে সুজির বরফি। মানে সুজি সেটাকেই কিন্তু সুন্দর বরফি করা হয়েছে। ঘুগনিটা আমি আর খেলাম না, আমি পরোটা আর সুজি। দুগ্গা দুগ্গা। তাওয়াং থেকে আমরা রওনা দিলাম বমডিলার উদ্দেশ্যে। যে পথে আমরা দিরাং থেকে তাওয়াং এসেছিলাম ঠিক সেই পথেই আমরা ফিরবো। কাজেই নতুন করে দ্রষ্টব্য আর দেখার কিছু নেই। গাড়িও কোথাও দাঁড়াবে না, শুধু লাঞ্চের জন্য এক জায়গায় দাঁড়াবে। আপার তাওয়াংয়ের বুদ্ধ পার্ক, বুদ্ধের স্ট্যাচুটার পাশেই হচ্ছে সার্কিট হাউস। উপরের পাহাড়গুলোতে কত বরফ, ঝকঝক করছে, বরফে পুরো বরফে ঢাকা। অরুণাচলে ডিজেলের দাম হচ্ছে 82 টাকা 14 পয়সা এই মুহূর্তে। আমাদের গাড়ি তেল দিচ্ছে। রাস্তার সাইনবোর্ড জানা দিল বমডিলা এখান থেকে 180 কিলোমিটার। গ্যাসের দোকানে লাইন গিয়েছে, সবাই গ্যাস নিচ্ছে। একটা নাম না জানা নদী পেরোচ্ছি, আর ওইখানে একটা বরফ গলা জল ঝর্ণার মতো ঝরে পড়ছে। বমডিলা আর 168 কিলোমিটার। উপরের পাহাড়ে প্রচুর বরফ, আর সেই বরফ এখন গলছে। কতগুলো ঝর্ণা আছে, প্রতিটা ঝর্ণায় প্রচুর প্রচুর জল। থ্যাংক ইউ ভিজিটার্স এগেন। হ্যাঁ, আমার ইচ্ছে আছে অরুণাচল আসার। আমরা তো এবার অরুণাচলের পশ্চিম দিকটা মূলত ঘুরলাম, কিন্তু অরুণাচলের পূর্ব দিকেও খুব সুন্দর সুন্দর জায়গা আছে। আনিনি, মেচুকা, এইসব জায়গাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা। আমার ইচ্ছে আছে, দেখা যাক সেটা কবে হয়। শুধু অরুণাচল কেন, পুরো উত্তর পূর্ব ভারতের এই যে 7 সিস্টার, তাদের সৌন্দর্যই কিন্তু অসাধারণ। অরুণাচল থেকে আমরা আজকে অবশ্য বমডিলাতেই থাকবো, অরুণাচলেই থাকবো। কালকে আমরা যাব কাজিরাঙা, সেখানে সাফারি করবো। সেটার সৌন্দর্যও কিন্তু দারুণ। এবং কাজিরাঙা মানে আসাম, এই আসামও কিন্তু 7 সিস্টার্সেরই এক বোন। কি জল, কি জল! ওপাশের ওই পাহাড় থেকে এই নদীটা, মানে এটা একটা নালা, এই নালাটা পেরিয়ে আমরা এপাশের পাহাড়ে এলাম। এ যেন সেই থাম্পি ভিউ পয়েন্টের মতো রাস্তা, পাক খেয়ে খেয়ে রাস্তা চলেছে। সেলা টপ হয়ে আমরা যখন এসেছিলাম, মানে দিরাং থেকে আমরা যখন তাওয়াংয়ে এসেছিলাম, সেলা টপ পেরিয়ে এই রাস্তাতেই আমরা কিন্তু এসেছিলাম। আবার একদম সেম রাস্তাতেই কিন্তু আমরা ফিরে যাব। রাস্তার ধারে ধারে বাঁদরগুলো বাঁদরামি করছে। জং শহরে আমরা প্রায় পৌঁছে গেছি। এই রাস্তা দিয়ে আমরা যখন এসেছিলাম তখন জসবন্ত ওয়ার মেমোরিয়াল সেটা দেখেছিলাম, আর দেখেছিলাম জং ফলস, যেটার আর এক নাম নুরানাং ফলস। বাঁদিকে পাহাড়ের উপর একটা ছবি আঁকা রয়েছে, ছবির মতো সুন্দর পাহাড়। জং শহর আমরা পেরিয়ে গেলাম। এই পুরো অরুণাচল জুড়েই যেটা দেখছি, রাস্তায় কিন্তু অনেক বড় বড় এরকম তোরণ করা আছে। এই যে ফ্ল্যাগটা উঠছে, এটাই হচ্ছে জসবন্তগড় ওয়ার মেমোরিয়াল। আসার সময় আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম এই জসবন্তগড় ওয়ার মেমোরিয়াল। এখানে বিনি পয়সায় চা এবং জল তার ব্যবস্থা আছে। এটা এখানকার একটা ক্যাফেটেরিয়া। আর এই হচ্ছে জসবন্তগড় ওয়ার মেমোরিয়াল। ফেরার সময় এখন অবশ্য আমরা আর দাঁড়াবো না,
সেলা টানেল এখান থেকে আরও 14 কিলোমিটার। জয়নাথ ব্রিজ আমরা এখন ক্রস করব। এই নিচে নদীতে জল রয়েছে, কিন্তু এর আগে আমরা ওই যে নালাটা পেরিয়ে এলাম সেটাতে জল যেন আরও বেশি। ওই পাহাড়ের সামনে, পাহাড়ের মাথায় বেশ বেশ বরফ রয়েছে, তবে বরফ কিন্তু এখন গলছে। 3-15 আগেও কিন্তু এখানে প্রচুর বরফ ছিল। এখন এই পাহাড়গুলো, এগুলো তো খুব একটা উঁচু পাহাড় নয়, এই পাহাড়ের মাথায় বরফগুলো কিন্তু এখন গলে যাচ্ছে। এবং আরও মাসখানেকের এপ্রিলের মাঝামাঝি যদি আসেন, এই পাহাড়ের মাথায় এই যে বরফ এখন আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আর পাবেন না। এখানে আসার সবচেয়ে ভালো সময়, মানে বরফ যদি দেখতে হয় তাহলে সবচেয়ে ভালো সময় হচ্ছে এই মার্চ মাস। দিরাং থেকে তাওয়াং আসার সময় এখানে রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করেছিলাম, আর এই সামনেই এখানে হচ্ছে শিব মন্দির ঝর্ণা। এটাকে এনারা নুরানাং ঝর্ণাও বলে থাকেন বা জং ঝর্ণাও বলে থাকেন, কিন্তু আসল নুরানাং ঝর্ণা সেটা কিন্তু জং শহর থেকে 2 কিলোমিটার দূরে, সেটা তো আপনাদের দেখিয়েছি। কিন্তু এই ঝর্ণাটাও কিছু কম সুন্দর নয়। হোটেল নুরানাং, এখানে আমরা লাঞ্চ করেছিলাম। এখানে রাস্তা তৈরির কাজ চলছে, কিছুটা রাস্তা খারাপ, কিন্তু গোটা অরুণাচল ট্যুরের মধ্যে 90-92% রাস্তাই কিন্তু ভালো রাস্তা আমরা পেয়েছি। সেলা টপের দিকে আমরা যে এগোচ্ছি সেটা বোঝা যাচ্ছে। এতক্ষণ এই জানলাটা খোলা ছিল, জানলা দিয়ে যে হাওয়াটা আসছিল সেটা ভালো লাগছিল। এখন কিন্তু জানলা দিয়ে যে হাওয়াটা আসছে একেবারে কনকনে ঠান্ডা হাওয়া। তবুও জানলাটা খোলা থাক, ঠান্ডা হাওয়া আর তো পাবো না। ব্যাস কালকে কাজিরাঙ্গা ঢুকবো, মানে সেখানে তো গরম। কলকাতায় নাকি এখন 40 ডিগ্রি চলছে। আজকে এপ্রিল মাসের 4 তারিখ। ওরে বাবা, সামনের ওই পাহাড়টাতে তো বরফে ঢেকে রয়েছে। এদিকে সেলা টানেল আর এদিকে সোজা হচ্ছে সেলা পাস। আগে কামেং জেলা থেকে তাওয়াংয়ে আসার যে রাস্তা ছিল সেই রাস্তা কিন্তু সেলা পাস হয়েই আসতে হতো, কিন্তু বরফের জন্য সেই রাস্তা বন্ধ থাকে, তাই বানানো হয়েছে সেলা টানেল। এই সেলা টানেল হয়ে যাওয়াতে সারা বছর কামেং থেকে তাওয়াং জেলায় আসা যায়, সময় অনেক কম লাগে। কিন্তু যেটা অসুবিধা হয়, প্রকৃতির সৌন্দর্য এই টানেলের ভেতর দিয়ে এলে কিন্তু সেটা মিস করে। তো যখন সেলা পাসের রাস্তা ভালো থাকে তখন ট্যুরিস্ট গাড়িকে ওই সেলা পাস দিয়ে যেতে অ্যালাউ করা হয়, কিন্তু আমরা যখন এসেছিলাম তখন সেলা পাসে বরফ ছিল প্রচুর, ট্যুরিস্ট গাড়িকে কিন্তু অ্যালাউ করা হয়নি। আমরা সেলা টানেল হয়েই কামেং জেলা থেকে তাওয়াং জেলায় প্রবেশ করেছিলাম, আর এখান থেকে সেলা লেকটা আপনাদের দেখিয়ে এনেছিলাম। কিন্তু আজকে 3 দিন পরে যখন আমরা ফিরছি, রাস্তা ভালো আছে, কাজে আমরা এখন তাওয়াং থেকে কামেং জেলায় যাব সেলা পাসের মধ্যে দিয়ে, সেলা টানেল হয়ে নয়। সেলা টানেল এপাশে আমরা পেছনে ফেলে এসেছি। এই পাহাড়টাই আমরা টপকাবো। এই দেখুন, এই পাহাড়ের পেটের মাঝখান দিয়ে এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা উপরে আস্তে আস্তে উঠবো। আমাদের গাড়ি এই পাহাড়টাকেই বেরোবে, কিন্তু ঘুরে ঘুরে। এই হচ্ছে সেলা লেক। 3 দিন আগে যখন এসেছিলাম তখনও এই ধারে বরফগুলো ছিল, এখনও বরফ রয়েছে। ওই জায়গাগুলোতে যেদিন এসেছিলাম কত বরফ ছিল, এখন কিন্তু আর একটুও বরফ নেই, সব বরফ চলে গেছে। ওই সেলা গেট হয়ে আমরা ঢুকবো। তার আগে এখানে আমরা তো আসার সময় এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, সেলা লেক আপনাদের দেখিয়েছিলাম। এখানে জাস্ট 5 মিনিটের জন্য এখন টয়লেট ব্রেক। হাওয়া যা দিচ্ছে না, কনকনে হাওয়া, গাল কেটে যাচ্ছে পুরো। বরফের ছুরি বলতে যেরকম বোঝায় ঠিক সেরকম। প্রথমে যেটা ঠিক ছিল সেলা টানেল হয়েই আমরা বেরোবো, সেই জন্য আমার টুপিগুলো সব বড় লাগেজের ভেতর ঢুকিয়ে দিয়েছি। কিন্তু এই যে সেলা পাসে হয়ে আসবো, এটা রাস্তায় আস্তে আস্তে এই ডিসিশনটা চেঞ্জ হয়েছে। মেসস লবসং টি স্টল, এখানে পাওয়া যায় মোমো, ম্যাগি, কফি, অমলেট। এই যে গ্রামটা, এই গ্রামটার নাম হচ্ছে উথেম্বু। ওয়েলকাম টু ওয়েস্ট কামেং। আমরা প্রবেশ করলাম ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে। এই হচ্ছে সেলা পাস, 13,700 ফুট।
বরফ এখনো আছে, কিন্তু বেশিরভাগ বরফই গলে গেছে। রাস্তা এখানে শুধু একটা গাড়ি গেলে অন্য গাড়ি দাঁড়িয়ে তাকে পাস দেয়। এবং দেখুন উপর থেকে পাথর গড়িয়ে গড়িয়ে পড়েছে, একদম পাথর এখানে দেখুন পাথর গড়িয়ে গড়িয়ে পড়েছে উপর থেকে। এই কারণে এই রাস্তা মাঝে মাঝেই বন্ধ থাকে। বরফের সময় হলে তো পুরোপুরি টুরিস্টদের জন্য বন্ধ করে দেওয়া হয়, কারণ এখন সেলার টানেল খুলে গেছে। ওই যে থাম্বি ভিউ পয়েন্টে যেরকম জিগজ্যাগ রোড, একেবারে সেই জিনিস এখানে সেলাপ আছে। এই যে রডোডেন্ড্রন গাছগুলোতে ফুলই এসেছে, এখনও ফুল ফোটেনি না, আরও কিছুদিন পরে এলে এই রাস্তাটা পুরো লালে লাল হয়ে থাকবে। ওই দেখুন যখন আমরা গেছিলাম দিরাং থেকে তাওয়াংয়ের পথে, ওই সেলার টানেলের রাস্তাটা ওইদিকে চলে গেছিলো, সেলা পাশের রাস্তাটা এই পাশে, এই রাস্তাটা তখন বন্ধ ছিল। আজকে ফেরার সময় আমরা এই রাস্তা হয়ে চললাম, মানে একদম পুরো 360 আমরা কমপ্লিট করে ফেললাম। ওই যে রাস্তাটা ওইদিকে সোজা চলে যাচ্ছে, ওটা হচ্ছে সেলার টানেলের রাস্তা, আর এই রাস্তা সেলা পাশের রাস্তা। ড্রাইভাররা মাঝে মাঝে পরিচিত ড্রাইভার দাঁড়িয়ে পড়ে আর একটু আড্ডা দিয়ে নেয়। আগের সেই NH-13 আমরা এসে পড়েছি। একটু পরেই আসবে বৈশাখী, একটা আর্মি ক্যাম্প। আর্মি ক্যাম্পকে ঘিরে একটা দর্শনীয় স্থান, একটা ক্যাফেটেরিয়া আছে, সুন্দর ভিউ পয়েন্ট। আসার সময় আমরা সেখানে অনেকটা সময় কাটিয়েছিলাম, কিন্তু ফেরার সময় আমরা ওখানে আর দাঁড়াবো না। গাড়ি 11,446 ফুট উচ্চতায় বৈশাখী আর্মি ক্যাম্পে আমরা এখন এসে গেছি। আমরা দিরাঙে প্রায় পৌঁছে গেছি। লাঞ্চ আমরা দিরাঙেই করব। বমডিলা এখান থেকে আর 73 কিলোমিটার। আমাদের খাওয়া দাওয়া এখানে হবে। খেতে বসে গেছি আর থালাতে এসে গেছে ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন ওইদিকে পরিবেশন হচ্ছে, দেখতে পাচ্ছি। এটা দিরাং। অ্যাকচুয়ালি দিরাঙে আমরা যে হোটেলটায় ছিলাম, মানে প্রেমালিং, সেখানেই আমাদের লাঞ্চটা করার প্ল্যান হয়েছিল, কিন্তু সেটা আরও 1 ঘন্টা লাগবে। এখন অলরেডি 1টা বাজছে, সেই জন্য এখানে লাঞ্চটা করে নিয়ে তারপরে যাওয়া হচ্ছে। আর আজকে তো সবাই কারুর খাওয়ার দিকে মন নেই। এইমাত্র খবর এসেছে যে SSC 26,000 চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নিয়েই সবাই আলোচনায় মশগুল। খাবারের টেস্ট কেমন সেটা আর কেউ আজকে, ভালো হোক খারাপ হোক, খাবার আজকে লোকের মুখে একই রকম লাগছে। খাবার ভালোটা খারাপ সেটা আর বোঝার ক্ষমতা আজকে লোকের নেই। চিলি চিকেন শেষ, এসে গেছে চাটনি, এরপরে পাঁপড় আসছিল না, মানে পাঁপড় আর খাবো না, ব্যাট পাঁপড় ছিল। এইটা একটা ছবি তোলার জায়গা হলো। হ্যাঁ, গাড়ি আসছে। আমাদের এই যে একটা ব্যাকএন্ড টিম থাকে না, যারা টুরিস্ট, তারা তো আজকে পেছনে একটা টিম থাকে, যারা এই পুরো ব্যাপারটাকে সফল করে তোলার পেছনে যাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকে, এরা তার মধ্যে অন্যতম। আমি হচ্ছে ফটো তুলব না, চোখ বন্ধ। না বলছি যে নাম বলো। দেবাশিস প্রামাণিক। এই যে এতদিন আপনারা এত সুস্বাদু রান্না আপনাদের খাওয়ালাম, এই দেবাশিসদের জন্য। পরিবেশনের দায়িত্ব ছিল এই গোপাল, আর এদিকে তাপস, আর ইয়ে পালিয়ে গেল। এখানে রাস্তাগুলো সেটা তো খুব সুন্দর, দুপাশের দৃশ্য সেটাও খুব সুন্দর, আর তার সাথে মাঝে মাঝে যেখানে আর্মি ক্যাম্পগুলো রয়েছে সেগুলো এত সুন্দর সাজানো গোছানো, সেগুলো তো ছবি তোলা বারণ, আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। তো আপনারা যখন এই রাস্তায় আসবেন দেখবেন কী যে ভালো লাগবে না। আর্মি ক্যাম্পগুলো মানে যুদ্ধ যুদ্ধ ভাবটাই আপনার মন থেকে উধাও হয়ে যাবে। রামা ক্যাম্প দিরাং, ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট। সামনে গাছগুলো দেখুন, ওই দেখুন গাছগুলো,
যখন স্পিতি ভ্যালির সময় সুন্দরগড় বা আপনার মানালির সময় সুন্দরগড়ে ঢোকেন, এইরকম রাস্তার মধ্যে দিয়েই গাড়িটা যায়, কিন্তু একেবারে এরকম রাস্তা। এই যে বোর্ডটা চলে গেল, এখান দিয়ে আমরা গেছিলাম হট স্প্রিংয়ে। দিরাং আমরা প্রবেশ করেছি, আমরা দিরাঙে চলে এসেছি। দিরাং নদী ওখান দিয়ে বয়ে চলেছে। আমরা যখন দিরাঙে ছিলাম তখন ওয়েদারটা পরিষ্কার ছিল না, আজকে একটু রোদ আছে, তার ফলে অনেক বেশি ভালো লাগছে পুরো এই দিরাংটাকে। এখানে এই দিরাং নদীর উল্টো দিকে অনেকগুলো সুন্দর সুন্দর হোটেল আছে, তার মধ্যে ওই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, হোটেল রিক্সেল, এটা হচ্ছে দিরাঙের সব থেকে সুন্দর হোটেল। দিরাঙের মার্কেটে আমরা এসে গেছি, এখানে প্রচুর বড় বড় হোটেল আছে। আমরা এখানেই ছিলাম, প্রেভালিং হোটেলে। সেই হোটেলে আমাদের একবার যাবো, আমাদের একজনের কিছু জিনিস ওখানে রয়ে গেছে। সাংটি ভ্যালি যাওয়ার সময় কিন্তু আমরা এই রাস্তা দিয়েই এসেছিলাম, নিচে দিয়ে বয়ে চলেছে মিয়ং নদী। যদিও সেদিনকে ওয়েদারটা বড় গ্লুমি ছিল, আজকে ওয়েদার কিন্তু তুলনায় অনেক ভালো। সাংটি ভ্যালির জন্য আমরা এ পাশ দিয়ে বেঁকে গেছিলাম, একদিক দিয়ে নিচে চলে গেছিলাম, কিন্তু আজকে আমরা সোজা এদিক দিয়ে যাব। দিরাং থেকে যখন আমরা মান্ডালা টপ গেছিলাম, এই পথেই কিন্তু আমরা গেছিলাম। মান্ডালা টপ আমরা এই দিকটা দিয়ে চলে গেছিলাম, আজকে আমরা বমডিলা এই সোজা যাব। বমডিলা এখান থেকে আর মাত্র 36 কিলোমিটার। আর ওই যে নিচের দিয়ে পুরো ভ্যালিটা দেখুন। রাস্তা এখানে খুব ভালো, মানে প্রথম দিন গৌহাটি থেকে যে জার্নি আমরা শুরু করেছি, আজকে আমরা বমডিলা যাব, এই পুরো রাস্তার 90 থেকে 92% রাস্তা দুর্দান্ত রাস্তা। 8-10% রাস্তা একটু একটু খারাপ, হয়তো 8-10% হবে না, সেটা 4-5% হতে পারে। রাস্তা হয়তো একটু একটু খারাপ, বাকি রাস্তা কিন্তু দুর্দান্ত। দিরাঙের হাইট 5000 ফুট, আমরা তাওয়াংয়ে ছিলাম, সেটা প্রায় 11000 ফুট। আর আজকে আমরা বমডিলা যাব, তার উচ্চতা 8000 ফুট। আমাদের গাড়ি কিন্তু এখন আস্তে আস্তে একটু উপরে উঠছে। এই যেগুলো পতাকা, এগুলোকে বলা হয় তারাশোক। এখানকার বনপা উপজাতিরা এরকম লাল, সাদা, হলুদ, সবুজ এই 4টে রঙের পতাকা, তার মধ্যে বৌদ্ধ মন্ত্র লিখে এরকম বাঁশের মধ্যে টাঙিয়ে দেন, এগুলোকে বলা হয় তারাশোক। ওই পাহাড়ের নিচে যে রাস্তাটা ছিল, ওই রাস্তা দিয়ে আমরা উঠে এসেছি। এই দেখুন, কিছুক্ষণ আগেই ছিল মেঘলা, আবার রোদ বেরিয়ে গেছে। এই মেঘ আর রোদের লুকোচুরি, এটা বমডিলার আবহাওয়ার একটা বৈশিষ্ট্য। জাস্ট পাহাড়ের একটা মোড় ঘুরলাম, দেখুন আর কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘের মধ্যে ঢুকে পড়লাম আবার। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এই সমস্ত জায়গায় হঠাৎ হঠাৎ রাস্তার উপরে যেরকম মেঘে ঢেকে থাকে, একদম সেই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের গাড়ি এখন চলেছে। এই দেখুন, মেঘ কেটে আবার দেখা যাচ্ছে নীল আকাশ। বমডিলা আর মাত্র 3 কিলোমিটার। ওই দিকে পাহাড়ের উপর দিয়ে যে রাস্তা চলে গেছে, ওই রাস্তা চলে গেছে তেজপুরের দিকে। এ পাশে বমডিলা। বমডিলার পৌঁছে গেছি, মাত্র 1 কিলোমিটার বমডিলা। নিচে শহরটা দেখা যাচ্ছে, বেশ বড় শহর। আমরা পৌঁছে গেছি বমডিলা মনাস্ট্রি। এসে পৌঁছে গেছি বমডিলা মনাস্ট্রি। এখানকার প্রতিটা মনাস্ট্রি সত্যিই কি সুন্দর। তাওয়াং মনাস্ট্রি আমরা দেখে এলাম, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মনাস্ট্রি। সবচেয়ে বড় মনাস্ট্রি অবশ্যই লাসার পোটালা প্যালেস, তারপরে দ্বিতীয় বৃহত্তম মনাস্ট্রি হচ্ছে তাওয়াং মনাস্ট্রি। আর এই বমডিলা মনাস্ট্রি সেটাও কিন্তু কোনো অংশে কম নয়। এই যে বমডিলা মনাস্ট্রি কিন্তু দুটো, একটা আপার মনাস্ট্রি, একটা হচ্ছে লোয়ার মনাস্ট্রি, বা বলা ভালো একটা পুরনো মনাস্ট্রি, একটা নতুন মনাস্ট্রি। আমরা যে মনাস্ট্রির সামনে দাঁড়িয়েছি সেটা কিন্তু নতুন মনাস্ট্রি। পুরনো মনাস্ট্রিটা নিচে, সেখানে জায়গার অভাব হওয়াতে 1997 সালে দালাই লামা এই নতুন মনাস্ট্রি যেটা, সেটা প্রতিষ্ঠা করেন।
বমডিলা মনাস্ট্রি চত্বরে আমাদের বাচ্চাগুলো ক্রিকেট খেলতে আরম্ভ করেছে। এই মনাস্ট্রিতে এখন গ্রুপ ফটো হবে, কিন্তু এত জনের বড় গ্রুপকে ফটোর জন্য সাজানোটাই একটা বড় ব্যাপার। রেডি রেডি এই বমডিলা মনাস্ট্রি, তার ভেতরেই রয়েছে কিন্তু GRL মনাস্টিক স্কুল। এটা CBSE বোর্ড অ্যাপ্রুভড ক্লাস 10 পর্যন্ত স্কুল। এনারা পুরো মনাস্ট্রিটাকে প্রদক্ষিণ করছেন, ক্লকওয়াইজ ডিরেকশনে পুরো মনাস্ট্রিটাকে এনারা প্রদক্ষিণ করছেন। সব মনাস্ট্রির মতো এখানেও কিন্তু ভেতরে জুতো খুলে প্রবেশ করতে হয়। ভেতরে ভগবান বুদ্ধের মূর্তি আছে, এক পাশে অবলোকিতেশ্বরের মূর্তি এবং তার আরেক পাশে রিংচেংপোর মূর্তি। এইখানে রয়েছে মনাস্ট্রির স্কুল। এখানে ছোট্ট একটা ক্যাফেটেরিয়া আছে, আমাদের ঘোষদা চা খাচ্ছেন। এইদিকে বমডিলা মনাস্ট্রি থেকে আমরা এলাম 1 কিলোমিটার মতো, তার পাশেই এই হচ্ছে আমাদের হোটেল জামিয়াং। তাহলে তুই লাইক শেয়ার সাবস্ক্রাইব সবই করে দিয়েছিস? প্রথমে সাবস্ক্রাইব করেছিস তাই তো? বেশ, এরপরে যখন ভিডিও আসবে তখন লাইক করবে। এই হচ্ছে রিসেপশন হোটেল জামিয়াং। হোটেলের যে রুমগুলো আমাদের দেওয়া হবে সেগুলোর চাবিগুলো নিয়ে লটারি করে রুম অ্যালটমেন্ট। এই ফ্লোরে আমাদের রুম, আর এই ফ্লোর থেকে নিচে বমডিলা শহরটাকে দেখা যাচ্ছে। আহা, অপূর্ব। সামনে স্টেডিয়াম, আর এখানে 115 আমাদের রুম। ওয়াও, 5 পিস সোফা সেট রয়েছে ঘরের মধ্যে, কিং সাইজ বেড সাইড টেবিল, রুম হিটার দেওয়াই রয়েছে এখানে। এখানে একটা টি টেবিল, এখানে টিভি, এখানে চায়ের সরঞ্জাম, কমপ্লিমেন্টারি জলের বোতল, গরম জলের কেটলি, এখানে ওয়ার্ড্রোব রয়েছে। ও, ভেতরে আরও কম্বলও দেওয়া আছে, ঠান্ডা আছে এখানে। আর এই হচ্ছে বাথরুম, ছোট্ট কম্প্যাক্ট সুন্দর। গিজার, এই যে গিজার, বাহ ভালো, সুন্দর সুন্দর। শুধু এখানে এরা যদি একটা বাথরুম স্লিপার দিত ভালো হতো। এই হচ্ছে আমাদের রুম। হ্যালো গাইস, আমার দুটো রুম পড়েছে, একটা ডাইনিং রুম আর একটা হচ্ছে এখানে সোফা আছে আর একদিকে ওদের বেড আছে। আমাদের রুম কত নম্বর রুম? হ্যাঁ, কত নম্বর? 117 রুম। 117। এখানে দুটো একজনের করে বসা যাবে আর এখানে 3 জন বসা যাবে। বাহ, একটু কফি খাওয়া যাক। জলও দিয়েছে, কফিও দিয়েছে, জল গরম করার কেটলিও দিয়েছে। নেসকাফে। এখানকার মোমো খাওয়া হয়নি এখনো পর্যন্ত, মানে এখানকার কোনো, এখানে তো আমাদের ফুডটা পুরো প্যাকেজের ভেতরে, মানে একদম রান্না করা খাবার, কিচেন সাথে এসেছে। এখানকার খাবার টেস্ট এখনও পর্যন্ত করা হয়নি। এই বমডিলাতে এসে মোমো, এই হোটেলেই বলেছি ওরা মোমো দিয়ে গেছে, খেয়ে কেমন হয়েছে সেটা একটু বলি। ভালো বানিয়েছে, স্যুপটা আবার একটা কাপে করে দিয়ে গেছে। মোমোর দাম আছে, চিকেন মোমো 10 পিস 280 টাকা। আমাদের যে হোটেলটা, সেই হোটেলটা হচ্ছে বমডিলা যে মনাস্ট্রি, নতুন মনাস্ট্রি, তার পাশে। সেটা কিন্তু শহর থেকে একটু উপরে, আমাদের হোটেল থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। তো আমরা এখন সন্ধ্যেবেলা যাচ্ছি মার্কেটে। এই কিচেন টিম তারা কিছু বাজার করবে, আর আমি সেই ফাঁকে আপনাদের বাজারটা দেখিয়ে দেবো। এইখানে হচ্ছে বমডিলা থানা, তার পাশে এই যে পার্কিং, এটা কিন্তু প্রাইভেট পার্কিং, মানে আমাদের গাড়ি এখানে লাগাতে দেবে না। আর এখানে এই ধরনের হচ্ছে পরপর গরম জামা কাপড়ের দোকান, সুভেনির শপ। অ্যাকচুয়ালি আমি যে জন্য বেরিয়েছি সেটা হচ্ছে আমাকে একটা ব্যাগ কিনতে হবে। এইদিকে যে দোকানটা, এটা কিসের দোকান? এটা মুদিখানার দোকান, সমস্ত কিছু পাওয়া যায়, চাল ডাল থেকে শুরু করে কাজু কিশমিশ, বিরাট দোকান। এর পাশে এখানে রয়েছে সবজির দোকান। এ আখরোট কিতনে কা হ্যায়? 600 1 কেজি। আখরোটগুলো কিন্তু দারুণ। আমরা কাশ্মীরে যাচ্ছি, ওখান থেকেই
নেবো এক্ষুনি আর এখান থেকে আখরোট নিচ্ছি না। এই যে চয়েস বলে যে দোকানটা রয়েছে সেই দোকানটা কিন্তু অনেক কালেকশন রয়েছে, প্রচুর কালেকশন রয়েছে, জুতো জ্যাকেট থেকে শুরু করে দারুণ সব কালেকশন রয়েছে এবং ভালো ভালো বেশিরভাগই গরম জামা। এই দিকটা বোধহয় লেডিস সেকশন, সেখানে চলে এলাম আমি, ব্যাগ সেরকম পাচ্ছি না। যে ট্রেডিশনাল যে ड्रेस এটার নাম হচ্ছে ডিঙ্গা, DINGA। ये कैसे पहनते हैं, एक बार पहन के दिखाइए ना। पीछे पहनते हैं, हाँ ट्रेडिशनल ड्रेस होता है ना उसके। अच्छा, ये अरुणाचल का ट्रेडिशनल ड्रेस है। अरुणाचल का नहीं है, मुनपा का, मनपा ट्राइब का। अच्छा, तवांग का। जो आप तवांग गए होंगे ना, हाँ, तो जैसे तवांग दिरांग में जो रहते हैं हाँ, मनपा ट्राइब, मनपा उनका ट्रेडिशनल ट्रेडिशनल ड्रेस है। पीछे पहनते हैं इसे। ये इसका प्राइस कितने में आता है ये? का दो अलग अलग क्वालिटी है, 3000 में और 1500 ऐसे अलग अलग अच्छा। क्वालिटी आता है इसमें। দুটো ডিফারেন্ট টাইপ, একটা 1500 টাকা, একটা 3000 টাকা। এইটা হচ্ছে মনপা ট্রাইবের ট্রেডিশনাল ড্রেস, নাম হচ্ছে ডিঙ্গা, DINGA। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং দ্য ইনফরমেশন। এই হচ্ছে অরবিন্দ হোটেল, আর তার ঠিক উল্টো দিকে নরজিমস। এই যে দোকানটা, এখানটায় আমরা ওই ডিঙ্গা দেখছিলাম, ওদের বিহেভিয়ার সেটাও খুব ভালো, ডিসেন্ট বিহেভিয়ার, কালেকশন সেটাও ভালো, অনেক কিছু আছে। মানে আমি এখানে অন্য দোকানে তো দেখছিলাম একটা দুটো করে ট্রলি ব্যাগ আছে, এখানে তো দেখলাম অনেক ট্রলি ব্যাগ আছে, বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের, ভালো। কিন্তু আমার কাজ মিটলো না। বমডিলা 8200 ফুট আর তাওয়াং প্রায় 11000 ফুট, 11,500। কিন্তু এখানে ঠান্ডা অনেক বেশি, কারণ সব সময় হাওয়া চলছে, আর হাওয়া একদম সেই মানছে না কিছু, জ্যাকেটের ভেতর দিয়ে হাওয়া ঢুকে যাচ্ছে। উফ, 7টা 6 বাজছে, আর এখানে সমস্ত দোকানপাট কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ওই 7টা, খুব বেশি হলে 7:30, তার বেশি কিন্তু এখানে বাজার খোলা থাকে না। পাহাড়ি অঞ্চল, এটাই নিয়ম। গোপাল চা নিয়ে এসেছে, চায়ের সাথে সাথে শুধু চা নয়, টাটাও নিয়ে এসেছে, ভেজিটেবল চপ, চা, আর সাথে আমি। গোপাল, খাবার কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ক্যামেরাটা এবার তাহলে গোপালকে দিয়ে দিই। কি গোপাল? বমডিলাতে বসে ভেজিটেবল চপে কামড়, আর তার সাথে চায়ের কাপে চুমুক, হেভি লাগছে। বাইরে যা ঠান্ডা না, তাওয়াংয়ের থেকে বেশি ঠান্ডা। মানে আমার এই জ্যাকেটে ফুটো করে মনে হচ্ছে যেন হাওয়া ঢুকে যাচ্ছে, এরকম হাওয়া দিচ্ছে এখানে। তাওয়াংয়ের থেকে বলছিল যে ঠান্ডা বেশি হবে, আমার মনে হচ্ছে ধর কেন বেশি হবে, প্রায় 3000 ফুট কম, হাইট কম, ঠান্ডা বেশি হবে। বাপরে বাপ, ঠান্ডাটা বেশি নয়, মানে হাওয়াটার জন্য কষ্ট। খেতে এলাম, কিন্তু টুপিটা রুম হিটার চলছিল, রুম হিটারটা জ্বালায়নি, এখন খেতে এসে রীতিমতো ঠান্ডা, চারিদিকে কাঁচ বন্ধ, তাও এত হাওয়া কোথা দিয়ে আসছে ভগবান জানে। খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, কমপ্লিট। ফার্স্ট ক্লাস গরম খেলাম, দারুণ লাগলো। ঠান্ডাটা গতকালের থেকেও বেশি লাগছে, সবচেয়ে বেশি এখানে আজকে ঠান্ডা। ভাত, ডাল, ঢেঁড়স আলু ভাজা এখন পর্যন্ত এসেছে, তার সাথে মাছের ঝোল। আমাদের 9 রাত 10 দিনের অরুণাচল ভ্রমণের গৌহাটি থেকে গৌহাটি ট্যুর প্ল্যানটা সংক্ষেপে আপনাদের জানিয়ে দিই। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ রুট ম্যাপ। হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরে আমরা প্রথমে যাব গৌহাটি। গৌহাটিতে কামাখ্যা মন্দির দর্শন করে প্রথম রাত্রিবাস গৌহাটি। দ্বিতীয় দিন গৌহাটি থেকে আসাম অরুণাচল বর্ডারে ভালুকপং পৌঁছে সেখানেই রাত্রিবাস। তৃতীয় দিন ভালুকপং থেকে দিরাং পৌঁছে সেখানে রাত্রিবাস। চতুর্থ দিন দিরাং সাইট সিইং করে দিরাংয়েই রাত্রিবাস। পঞ্চম দিন দিরাং থেকে সেলা টানেল হয়ে তাওয়াং পৌঁছে সেখানে রাত্রিবাস। ষষ্ঠ দিনে তাওয়াং থেকে বুমলা পাস, মাদুরি লেক দেখে তাওয়াংয়ে রাত্রিবাস। সপ্তম দিনে তাওয়াং লোকাল সাইট সিইং করে তাওয়াংয়ে রাত্রিবাস। অষ্টম দিনে তাওয়াং থেকে সেলা পাস হয়ে বমডিলা পৌঁছে সেখানে রাত্রিবাস। নবম দিনে বমডিলা থেকে কাজিরাঙ্গা পৌঁছে সেখানে রাত্রিবাস। শেষ দিন সকালে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে সাফারি করে গুয়াহাটি স্টেশনে পৌঁছে রাত 11:15 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে পরের দিন বিকেলে কলকাতা ফেরা।